হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো, আমি একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম, দিনটা ছিল সানডে। তো আমরা চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে ভূতের রাজা দিল বরের দে। তো এটা হচ্ছে চন্দননগরের সেই রেস্টুরেন্টটা। এই ব্রাঞ্চটা অনেক জায়গাতেই আছে। তো আমি এখানে ফার্স্ট ভিজিট করলাম। দেখতেই পাচ্ছ আমার ছেলে এখানে ফটো তুলতে একটু ব্যস্ত ছিল। তো দুপুরের টাইমে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলাম, তো আমি বসেছিলাম খাবারের ওয়েটে। তো আমি এখানে বলছিলাম চলো একটু ভিডিও করে নিই, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছে, যেহেতু ফার্স্ট টাইম আসলাম এখানে। তো ভিডিওটা নেওয়া হচ্ছিল। দেখতেই পাচ্ছ চারিদিকটা খুব সুন্দর সাজানো, যেহেতু আমার ফার্স্ট টাইম, তো আমার খুব ভালো লাগছিলো এখানে। তো ওয়েট করছিলাম খাবারের জন্য। খাবারটা কত সুন্দর সুস্বাদু, সবাই বলতেছে খুব ভালো খাবার দাবার। তো ইচ্ছে হয়েছিল এখানে খাবার, তো খেতে আসলাম। তো দেখো যা যা অর্ডার করেছিলাম, গোপীর থালি আর একটা বেশ কি থালি ছিল, ওরা থালি হিসাবে অর্ডার করে। আর এখানে না খুব মজার একটা ব্যাপার আছে, খাবারটা আসার আগে ওদের একটা কথা বলতে হয়, হাতে হাতে দাও তালি তবে আসবে ভূতের থালি। এই কথাটা বলার পরেই আমাদের থালিগুলো সব ওরা এইভাবে সাজিয়ে দিয়ে গেলো একের পর এক। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে গেছে আমাদেরকে। তো তো যাই হোক, খাবারের ভিডিও তো দেখতেই পাচ্ছ, এই যে যা যা দেখতে পাচ্ছ এখানে সবই আছে, ডাল, শুক্তো, কচুর শাক, চিংড়ি মালাই, মাটন, চিকেন, রসগোল্লা, আমের চাটনি, পাঁপড়, ঝুরি ভাজা। তো সমস্ত কিছু অর্ডার থালির মধ্যে ছিল। আমাদের পোলাও, মাটন সবই আমরা ভাগ করে শেয়ার করে সব নিয়েছিলাম। তো দেখো এবার আমার তো জিভে জল চলে এসেছে দেখে, আমি খাবো কতক্ষণে। দেখতে পাচ্ছ আমি আগে পোলাও দিয়ে মাটনটা শুরু করেছিলাম, কারণ ভাত তো বাড়িতে খাই তবুও। তো যাই হোক, ঘোরা টোরার পরে আমরা একটু চলে এসেছিলাম চন্দননগর স্ট্যান্ড ঘাটে একটুখানি ফটো তুলতে আর ঘুরতে। দারুণ লাগছিলো বেশ জায়গাটা। চলো, আমার ভিডিওটা আজ এখানে শেষ, টাটা।